রিসেন্ট অনেক মাস যাবতই এসএসডি মার্কেটে বিশাল বড় দুশ্চিন্তা। মার্কেটে ফেক এসএসডি দিয়ে ভরে গেছে, স্পেশালি স্যামসাং এর ফ্ল্যাগশিপ গ্রেডের এসএসডি গুলোর কথা বলছি। আবার আজকাল দেখি ম্যাক্সিমাম জায়গায় স্যামসাং এর 1TB M.2 গুলো স্টকেও থাকে না, আর থাকলেও সবারই একই চিন্তা যে আসল নাকি নকল। তো আসলে যা হচ্ছে ব্যাপারটা যে অনেকেই এই আসল নকলের ভেজালের মধ্যে না ঢুকে অন্যান্য সব অল্টারনেটিভ গুলোকে একটু এক্সপ্লোর করতেছে। তো এরকম সময়ই আমাদের কাছে এডাটা সেন্ড করে দিল তাদের একদম ফ্ল্যাগশিপ লাইন আপের একটা 1TB M.2 SSD। আজকে আমাদের হাতে আছে এডাটা লেজেন্ড 960। এডাটার পক্ষ থেকে বাংলাদেশে আপাতত অফিসিয়ালি সবচেয়ে হাইয়েস্ট অফারিং হচ্ছে তাদের এই এসএসডিটাই। আর ফ্ল্যাগশিপ গ্রেডের এসএসডি যেহেতু প্রাইসিংটাও অমনি। গ্লোবাল ব্র্যান্ড পিভিটি লিমিটেড হচ্ছে বাংলাদেশে এডাটার অথরাইজড ডিস্ট্রিবিউটর, এবং তাদের কাছে আপনারা এই এসএসডিটা পেয়ে যাবেন শুধুমাত্র 14,000 টাকায়। যদিও ঘাবড়ানোর বিষয় নাই, কমনলি আপনারা বিভিন্ন জায়গায় এই এসএসডিটাকে 12,000 টাকার আশেপাশেও পারচেস করতে পারবেন। তো কথাবার্তা হবে আজকে এই এসএসডিটা নিয়েই। আর আজকের এটা কোনো রিভিউ না, একটা ওভারভিউ হবে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। প্যাকেজিং এর কথায় আসলে ইটস মোস্টলি ব্ল্যাক কালার বক্স, দেখতে কোয়াইট পশ টাইপের লাগে, এন্ড গোল্ড অ্যাকসেন্টস আছে, সবগুলো টেক্সট হচ্ছে গোল্ডে লেখা। উপরে আপনারা গ্লোবাল ব্র্যান্ডের অথরাইজ স্টিকারটা দেখতে পারবেন। বক্সটাকে ওপেন করে নিলে ভিতরে দেখবেন দুইটা ডিফারেন্ট কম্পার্টমেন্টে এসএসডির দুইটা ভাগ, মানে এক ভাগে হচ্ছে অ্যাকচুয়াল এসএসডিটা, আরেক ভাগে হচ্ছে এসএসডিটার হিট সিঙ্ক। সো হিট সিঙ্কটাকে বেসিক্যালি আপনাদের নিজে থেকে লাগাই নিতে হবে, আগে থেকে প্রি ইনস্টল থাকে না। সো এটা করার কারণটা আমি কাইন্ড অফ গেস করতে পারতেছি। দে আর প্রবাবলি ট্রাইং টু শো অফ দ্য ইন্টারনালস, কজ দেখে আই গেস বুঝতে পারবেন যে এই এসএসডিটার ইন্টারনালস দেখতে কিন্তু কাইন্ড অফ পশ টাইপের লাগে, মানে ভালোই লাগে দেখতে, মনে হয় না যে হিডেন রাখার মতো কিছু। দে আর ট্রাইং টু শো অফ দেয়ার আর্কিটেকচার, হুইচ ইজ অ্যাপ্রিসিয়েটেড। বাট একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে এত দামি একটা এসএসডির মধ্যে তারা একটা স্ক্রু পর্যন্ত দেয় নাই, দিতেই পারতো, তাহলে আর কি ইনস্টল করতে আর একটু সুবিধা হতো আর কি। সো মাইনাস পয়েন্টস ফর দ্যাট। মুভিং অন, এই এসএসডিটা আমাদের চিরচেনা 2280 ফর্ম ফ্যাক্টরের মধ্যেই আছে। সো যে কোনো ধরনের মাদারবোর্ডের মধ্যেই প্লাগ ইন করার জন্য এটা বানানো, এবং এটা একটা 4 লেনের এসএসডি, অবভিয়াসলি Gen 4, কজ দিস ইজ দেয়ার ফ্ল্যাগশিপ লাইন আপ। এবং হিট সিঙ্কটা না লাগানো অবস্থায় এটার সমস্ত কম্পোনেন্টস গুলো আপনারা দেখতে পারবেন, মেমোরি চিপ গুলো আছে, এন্ড এটার কন্ট্রোলারটা খুব হাইলাইটেড ভাবে চোখে পড়ে যায়, এবং কাছে থেকে দেখলেই লক্ষ্য করতে পারবেন যে তাদের কন্ট্রোলারটা হচ্ছে সিলিকন মোশন SM2264। এই কন্ট্রোলারটাকে নিয়ে অনলাইনে একটু ঘাটাঘাটি করে ফেললাম। তো স্পেক্স এর কথায় আসলে ফার্স্টে দেখতে পারবেন এটার হোস্ট ইন্টারফেস হচ্ছে PCIe Gen 4x4, যা আমি অলরেডি বললামই, এবং PCIe প্রোটোকল হচ্ছে NVMe 1.4। NAND ফ্ল্যাশ চ্যানেল হচ্ছে 8টা, এবং ম্যাক্স পারফরমেন্স তারা এখানে সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিডটা বলে দিচ্ছে, তা হচ্ছে 7500 MBS এবং 7000 MBS। তাছাড়া র্যান্ডম রিড রাইট নাম্বারস আর ক্রেজি হাই, যেমনটা দেখতে পারবেন। রিড হচ্ছে 1300K IOPS এন্ড রাইট ইজ 1200K IOPS। ক্রেজি হাই নাম্বারস ফর দ্য ওয়ান্স দ্যাট ডোন্ট নো। তাছাড়া NAND ফ্ল্যাশ সাপোর্ট, এখানে NVDDR3 আপ টু 1600 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। আর বাদ বাকি জিনিস তেমন দেখার মতো কিছু নাই, সো আমি ওগুলোতে যাব না। এমনিতে তারা এই M.2টার মধ্যে 3D NAND টেকনোলজি ইউজ করেছে, হুইচ ইজ ওয়ান অফ দ্য টপ টিয়ার টেকনোলজি ইন টার্মস অফ মডার্ন ডে M.2 SSDs। এবং তাদের ক্লেম করা রিড রাইট স্পিডের ব্যাপারে তো আমরা একটু আগে বললামই, বাট এখন চলেন এটাকে আমরা রিয়েল লাইফ একটা সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড টেস্ট করে ফেলি। তো এটাকে আমি প্লাগ ইন করেছিলাম একটা মিড রেঞ্জ বা একদম এন্ট্রি লেভেল মিড রেঞ্জের একটা সিস্টেমে, যেটার মধ্যে মাদারবোর্ডের চিপসেটটা হচ্ছে B450, হুইচ ইজ দ্য ভেরি কমন চিপসেট। ম্যাক্সিমাম মানুষের কাছে এই টাইপের এই রেঞ্জের মাদারবোর্ডস গুলোই থাকে, বাট অবভিয়াসলি এই রেঞ্জের এসএসডি গুলো যারা কিনবেন তাদের অবশ্যই পিসি গুলো আরো অনেক হায়ার এন্ডের, একদম টপ টিয়ার হবে। তো সেগুলোর মাদারবোর্ডের চিপসেট আরো মাচ বেটার হবে, আরো অনেক কেপেবল হবে। বাট আমার কাছে আপাতত B450 চিপের মাদারবোর্ডই অ্যাভেলেবল আছে। সো এটার মধ্যে আমরা সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড টেস্ট করে রেজাল্টস পেয়েছি 3700 MBS এবং 3400 MBS, হুইচ ইজ দ্য ম্যাক্স ফর দিস মাদারবোর্ড, বাট ইটস স্টিল ক্রেজি নাম্বারস। এই এসএসডিটার TBW মানে ম্যাক্স ক্যাপাসিটি বা মাইলেজ হচ্ছে 780 টেরাবাইট। অবশ্যই এইটার মধ্যে DRAM ক্যাশ আছে, ট্রিম, স্মার্ট, ECC এই টাইপের সমস্ত জিনিসের সাপোর্টই আপনারা এখানে পেয়ে যাবেন। এটার মধ্যে রিয়েল লাইফে কিছু ফাইল ট্রান্সফার করার চেষ্টা করে দেখেছি আমি, এবং 500 MBPS এর মতো স্পিডস পাচ্ছিলাম, হুইচ ইজ জাস্ট ভেরি গুড। যদিও আমার মাদারবোর্ডের জন্য দ্যাটস দ্য ম্যাক্সিমাম স্পিড। আপনারা অ্যাজ আই সেড সিস্টেম টু সিস্টেম এই জিনিসটা ভ্যারি করবে, আরো লোয়ার এন্ডে এটা প্লাগ ইন করলে আরো কম স্পিড পাবেন, আরো হায়ার এন্ডে প্লাগ ইন করলে আপনারা অ্যাকচুয়াল তাদের ক্লেম করা স্পিডের কাছাকাছি যেতে পারবেন। সো অন এভারেজ আমি দেখলাম এটার মধ্যে আমার 10 GB পরিমাণ ফাইলস কপি করতে মাত্র 22 সেকেন্ড সময় লেগেছে, হুইচ ইজ স্টিল ভেরি গুড। অলসো ফান ফ্যাক্ট, আমরা এই মুভ টেস্টটা যেটা করছি, এই ফাইল ট্রান্সফারের টেস্টটা, এটা আমরা করছি থ্রু দিস
এক্সটার্নাল এসএসডি, অ্যান্ড আই নো দিস লুকস লাইক আ পেন ড্রাইভ, মানে পুরাপুরি একটা পেন ড্রাইভের মতো দেখতে, বাট ইন রিয়ালিটি দিস ইজ অ্যান এসএসডি। এবং এটা হচ্ছে এডাটার পক্ষ থেকে SC610। এটা USB 3.2 দিয়ে কাজ করে, অ্যান্ড এটা বাই দ্য ওয়ে একটা 1 টেরাবাইট এসএসডি বেসিক্যালি। সো এটা থেকে আমরা সবগুলো মুভ টেস্টগুলো করেছি। তাছাড়া বলতে গেলে আসলে ইউসেজের টাইমে এটার টেম্পারেচারটা ভালোই আন্ডার কন্ট্রোল থাকে, অ্যান্ড জোস ব্যাপার হচ্ছে এই ডাটা এটার সঙ্গে একটা ডেডিকেটেড সফটওয়্যারও প্রোভাইড করে, যে একটা খুব প্রিমিয়াম ব্যাপার স্যাপার, অ্যান্ড অবভিয়াসলি এই রেঞ্জের একটা এসএসডি থেকে আমরা এইসব এক্সপেক্ট করবোই। তো সফটওয়্যারটার মধ্যে তারা বিভিন্ন ধরনের ইউটিলিটি টুলস দিয়ে দিচ্ছে আপনাকে, বিভিন্ন ধরনের অপটিমাইজেশন করার সিস্টেম, ক্লিন আপ, এই সেই হাবিজাবি। দেন এটার মধ্যে আবার একটা বিল্ট ইন সিকোয়েন্সিয়াল রিড রেট টেস্টিং এর ব্যবস্থা তারা রাখছে। আর এটার মধ্যে আপনারা এই এসএসডিটার হেলথ অ্যান্ড এটার টেম্পারেচার এইসব জিনিস মনিটর করতে পারবেন। তো ডেফিনেটলি একটা ভালো ব্যাপার। তাছাড়া একটা হাইলাইট ব্যাপার স্যাপার হচ্ছে যে এই M.2টা PS5-এও সাপোর্ট করে। সো PS5-এ আপনারা যদি স্টোরেজ এক্সপ্যান্ড করতে চান, ওইটার ক্ষেত্রেও আপনারা এই এসএসডিটা ইউজ করতে পারবেন। PS5 এটাকে অফিসিয়ালি রেকগনাইজ করবে। তো দ্যাটস গুড। অ্যান্ড যেহেতু ওভারঅল 5 ইয়ার্সের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটার সঙ্গে, সো অ্যারাউন্ড 12 থেকে 14,000 টাকা প্রাইস পয়েন্টে, 12,000ই ধরলাম, 12,000 ধরলে স্যামসাং এর যে এসএসডি গুলো নিয়ে মানুষের এত দুশ্চিন্তা, সেটার একটা ভালোই অল্টারনেটিভ হয়ে দাঁড়াতে পারে এটার এই লেজেন্ড সিরিজের 960 এসএসডিটা। আর এজ এ কনক্লুশন, একটা 1 টেরাবাইট এসএসডি Gen 4 অ্যান্ড এরকম ক্রেজি নাম্বারস অফ স্পেক্স সব মিলে 12,000 টাকায় এটাকে খুব ইজিলি একটা ভ্যালু ফর মানি M.2 হিসাবে ঘোষণা করাই যায় আই গেস। তো এটা পারচেস করতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।